রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কথা, প্রত্যেকটি হাদিস ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে পালন হবে। রাসূলুল্লাহ বলেছেন যে বাংলাদেশের কথা রাসূলুল্লাহ বলেছেন, ভারতের পূর্বে দেশের সাথে যুদ্ধ হবে, সেই পূর্ব দেশ হলাম বাংলাদেশ। রাসূলুল্লাহ বলেছেন যখন দেখবা একটা দল বাংলাদেশ থেকে পালাবে তখন বলবা এই যুদ্ধ বেজে যাবে। কারণ ভারতের পুঁজি ছিল আওয়ামী লীগ, ভারতের পুঁজি ছিল হাসিনা। তাদের ব্যবসা যখন হলো না, রাসূল বলছেন আর একটা দল ঘাপটি মেরে বসে থাকবে, ওরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে যাবে। খতিয়ে দেখেন পাগল হয়েছে না হয়নি। রাসূলের ভবিষ্যৎবাণী থেকে কাজী মুফতি ইব্রাহিম কামালউদ্দিন জাফরি, আমার দেশের হাদিস বিজ্ঞানী বলা হয়, উপমহাদেশের হাদিস বিজ্ঞানী মুফতি কাজী ইব্রাহিম, যিনি 27 দিনে কোরআন মুখস্থ করেছে। এই কাজী মুফতি ইব্রাহিম উপমহাদেশের মধ্যে সবচেয়ে হাদিস বিজ্ঞানী, মুসলমান বিজ্ঞানী। ওনার কথাগুলি শুনবেন, প্রত্যেকটি কথার ওজন আকাশ মাপলে যা হবে। মুফতি কাজী ইব্রাহিমের এক একটা কথার ওজন এত বড় বড়। উনি বলেছেন যে 2025 সালে ভারতের সেই হিন্দুস্তানের যুদ্ধের ভবিষ্যৎবাণী এটাই ঘটবে। দেশে নির্বাচন হবে না, কিছুই হবে না। জিহাদি তামান্না নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ুন। রাসূলুল্লাহ বলছেন আল জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, ভারতের মুশরিকদের বিরুদ্ধে জান দিয়ে, মাল দিয়ে, ওয়া আলসিনাতিকুম বলা হয়েছে। এই জবান দিয়ে ভারতের বিরুদ্ধে, হিন্দুস্তানের বিরুদ্ধে জিহাদে অংশগ্রহণ করতে হবে। বসে থাকা চলবে না। ব্যবসা করেন, বাণিজ্য করেন, এই জবান দিয়ে জিহাদ করতে হবে। হিন্দুস্তানের বিরুদ্ধে কথা বলতে হবে, তাদের আল্লাহ জিহাদের সওয়াব আমলনামা দিয়ে দিবে। শুধু জান আর মাল দিলে হবে না, এই জবান দিয়ে জিহাদ করতে হবে। রাসূল বলছেন সেই পর্যন্ত আল্লাহ যদি আমাকে হায়াত দিতেন আমি সেই যুদ্ধে অংশগ্রহণ করতাম। এই যুদ্ধ যারা শহীদ হবে কোনো হিসাব হবে না, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এই দেশের একটা হবে মুনাফিক, চুপ করে বসে থাকবে ক্ষমতা যাওয়ার জন্য, আর এক দল দেশ থেকে পালাবে। আর একটা দল হবে উলামাদের দল। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ পাক সার্টিফিকেট দিচ্ছেন আমাকে সবচেয়ে বেশি ভয় করে আলেম ওলামা। আজকে মামুনুল হকের বক্তব্য আমি শুনেছি, সরমনে পীরের সমাবেশ শুনলাম, সবাই গাদায় হিন্দির কথা বলেছেন। নির্বাচন বাংলাদেশে হবে না, যুদ্ধ হবে, যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করুন। বাচ্চা স্ত্রীদেরকে জিহাদের কথা অনুপ্রেরণা করুন। ভারতের বিরুদ্ধে সপরিবারে শহীদ হতে কারা কারা যে আছেন দুহাত তুলে দেখায় দেন। এই জিহাদে আমরাই বিজয় হব। আল্লাহু আকবার বলে, বিজয় আমাদের হবে, আমরাই বিজয় হব। আল্লাহু আকবার বলে। কারণ বাঘের শক্তি বেশি না ছাগলের শক্তি বেশি? বাঘের শক্তি বেশি হওয়া সত্ত্বেও বাঘকে দেখতে পারে, ছাগলের শক্তি কম। ছাগল সিনা টান করে ঘাস খায়। ছাগল জানে আমার শক্তি কম, বুদ্ধি কম, কিন্তু আমাকে যখন আক্রমণ করবে আমি শুধু গলা ছেড়ে দিয়ে একটা আওয়াজ করবো ম্যাঁ। আমার মালিকের কানে যখন আমার ম্যাঁ শব্দ পৌঁছে যাবে, আমার মালিক বসে থাকবে না। আমাকে যখন দেখবে শিগালে ধরেছে, কুকুরে ধরেছে, বাঘে আক্রমণ করেছে, মালিক বসে থাকবে না। মালিকের কাছে যা আছে মালিক তাই নিয়ে ঝাঁপিয়ে পড়বে। সামান্য ছাগল যদি এই কথা চিন্তা ভাবনা করতে পারে আমার শক্তি কম, বুদ্ধি কম, আমার সবকিছু কম হতে পারে, আমাকে আক্রমণ করলে আমি জোরে একটা ডাক দিব ম্যাঁ, আর মালিক এসে আমার পক্ষে যুদ্ধ করবে, তাহলে আমরা আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ জাতি, আমরা হলাম আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ বান্দা, সৃষ্টির সেরা। আমরা কেন এই কথা ভারতকে বলতে পারবো না? ভারত তোমার দেশ বড়, সৈন্য বেশি, পারমাণবিক বোমা আছে বলে আমাদেরকে হেলা মনে করো না।
আমরা যখন বিপদে পড়ব আমরা আমাদের মালিককে ডাক দিব, আল্লাহু লা, পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী, আর দুনিয়ার সব জালিমেরা ক্ষণস্থায়ী। 41 সাল পর্যন্ত থাকতে চেয়েছিল, আছে? রাসূল আবু বকরকে নিয়ে মদিনার পথে রওনা করলেন। তখন মক্কার নেতারা বলছেন, রসুলকে যে ব্যক্তি আমাদের কাছে জীবিত ধরতে পারবে আমরা তাকে লাল 100 উট পুরস্কৃত করব। রসুলকে ধরার জন্য চতুর্দিকে দুষ্ট ছেলেরা বেরিয়ে পড়লেন। সেই যুগে দুর্ধর্ষ একজন সাহাবীর নাম হলো সুরাকা বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। উনি তখনও মুসলমান হননি। এই সুরাকা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাছাকাছি গিয়েছেন রসুলকে ধরার জন্যে। রসুলকে যখন ধরবে তার মধ্যেই তার ঘোড়ার দুটি পা মাটির নিচে চলে গিয়েছেন। তখন সুরাকা রসুলের কাছে ভুল স্বীকার করতে, হুজুর আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। রসুল তাকে ক্ষমা করে দিলেন। সুরাকা যখন মুক্ত হয়ে রাস্তার মধ্যখানে যাচ্ছিল, সুরাকার মনে একটাই ধান্দা, 100 লাল উট। কয়টা সারা যায় দেখে এইবার শ্বাস। আবার রসুলকে ধরতে গিয়েছেন, এবার 4টি ঘোড়ার পা মাটির নিচে গেড়ে গিয়েছেন। এবার সুরাকা বলছে, রসুল আপনি আমাকে বাঁচান, আমাকে বরদোয়া দেন না। রসুল সাল্লাল্লাহু আলাইহি দোয়া করলেন, সুরাকার 4টি ঘোড়ার পা ওপরে উঠে গেল, সুরাকা বেঁচে গেলেন। সুরাকা যাওয়ার সময় বাটপারগুলি সব সময় বাটপার হয়, কিতাবে এসেছেন। এই সুরাকা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, রসুল একটা কথা বলি, আমি এসেছিলাম 100 লাল উটের আশায় আপনাকে গ্রেফতার করতে, আমি আপনাকে ধরতে পারলাম না, আপনি আমাকে কিছু দিবেন না? দেখেন কত বড় বাটপার। রাবি যখন বর্ণনা করতেছিল তিনি মিষ্টি মুস্কি হাসতেছিলেন যে মানুষ কত বাটপার হয়। এই সুরাকা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে, রসুল আমি 100 উট পেলাম না, আমার কলদের মধ্যে কিন্তু ব্যথা, 100 উট পেলাম না, আমার ধরা হলো না, আপনি কিছু আমাকে দিবেন না? হুজুর তখন বললেন, তুমি যখন আমার কাছে চেয়েছো তখন আমি তোমাকে রোম সম্রাটের মাথার মুকুট দিব। আল্লাহু আকবার। সুরাকা বিন মালিক ওখান থেকে চলে আসলেন। রসুল বলছে আমাকে রোম সম্রাটের মাথার মুকুট দিবে, এটা তো কিছুতে সম্ভব নয়। রোম সম্রাট হলো আজকের যুগে যেমন আমেরিকা, সেই যুগের সুপ্রিম পাওয়ার ছিল, বিশ্ব মাতবর ছিল রোম। আল্লাহ পাক কোরআন কারীমে একটা সূরা নাজিল করে দিয়েছেন, গুলিবাতির রোম। হে রাসূল চিন্তাগ্রস্ত হবেন না, রোমকরা পরাজিত হবে, রোমের ভূখণ্ডে কালেমার পতাকা উড্ডীন হবে, রোম মদিনা নেতৃত্বে চলে আসবে। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক কোরআন শরীফ 114টা সূরার মধ্যে রোম নামে একটা সূরা দিয়েছে। আল্লাহু আকবার বলেন। সেই যুগের বিশ্ব মাতবর ছিল রোম। আল্লাহু আকবার বলেন। সেই রোম সম্রাটের মুকুট রাসূলুল্লাহ দিতে চেয়েছেন, এই কথা চতুর্দিকে ছড়িয়ে পড়ল। কিছুদিন পর সুরাকা বিন মালিক রাসূলের হাতে এসে মুসলমান হয়ে গেল। লম্বা বর্ণনা বলবো না, ভবিষ্যৎবাণী কিভাবে পালন হয় রাসূলুল্লাহর জীবন্ত অবস্থায় সাহাবীরা সাক্ষী হয়ে আছে, হাদিস শরীফ সাক্ষী হয়ে আছে। সেই জন্য আপনাদেরকে কথাটুকুন বোঝানোর জন্য আনলাম। রাসূলুল্লাহ ইন্তিকাল করলেন, সবাই বলল রাসূল তো ইন্তিকাল করলেন, সুরাকার মাথায় তো মুকুট উঠলো না। সাহাবীরা বলতেছেন রাসূলুল্লাহ যখন বলেছেন অবশ্যই সুরাকার মাথায় রোম সম্রাটের মুকুট আসবেই। আবু বকর ক্ষমতা আসলেন, আবু বকর মারা গেলেন, ওমর খেলাফতের দায়িত্ব নিলেন। তুমুল যুদ্ধ শুরু হলো ওমর রাদিয়াল্লাহু আনহুর অধীনে। রোম পারস্য সব চলে আসলো, রোমদের সঙ্গে যুদ্ধ হলো। রোমের প্রেসিডেন্টের বাড়িতে যা ছিল সব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের নিচে সব রোম সম্রাটের সব কিছু এনে ওমর রাদিয়াল্লাহু আনহুর পায়ের নিচে রাখা হয়েছে। ওমর লক্ষ্য করে দেখলেন এই সবের মধ্যে সবচেয়ে দামি হলো রোম সম্রাটের মাথার মুকুট। ওমর রাদিয়াল্লাহু আনহু সেই দিন ছিলেন জুমার দিন সকালবেলা। ওমর বললেন সুরাকার বয়স হয়ে গেছে, জুমাতে আসতে পারেন না, সুরাকাকে খবর দাও
সেজন্য আজকে হামাগড়ি দিয়ে হলেও আজকে মসজিদ নববীতে জুমার নামাজ আদায় করে। ওমর রাদিয়াল্লাহু আনহু জুমার নামাজের পর সুরাকাকে কাছে নিলেন আর রোম সম্রাটের মাথার মুকুটটা নিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু সুরাকার মাথায় পরিয়ে দিয়ে বলল, সুরাকা, রাসূলুল্লাহ তোমাকে বলছিল না আমি তোমাকে রোম সম্রাটের মুকুট দিব, বিশ্ব নবীর আদা, এই নাও রোম সম্রাটের মাথার মুকুট তোমাকে আমি পরাইয়া দিলাম। এক লোক কয়, হুজুর হাসিনা 150 বছর বাঁচবে। আমার মুসল্লি, আমি বললাম কেমন? কয় হাসিনা 150 বছর বাঁচবে। চায়না একটা বড়ি আবিষ্কার করছে, এই বড়ি একটা খাইলেই 50 বছর হায়াত। হাসিনা 3টা খাইছে, এক একটা বড়ির দাম ছিল 3000 কোটি টাকা। হাসিনা 9000 কোটি টাকা দিয়ে 3টা বড়ি খাইছে, দেহে দিয়ে 3টা বড়ি সাপোর্ট করে, 150 বছর বাঁচবে। আমি কই এগুলি কথা থো। তারপরে 6 তারিখে দেখা হলো, বললাম কি খবর? কয় হুজুর এত তাড়াতাড়ি যে পতন হবে বুঝতাম না। আমি তখন বললাম অন্তরে রোগ হয়, আর এই রোগের ওষুধ আমি কোরআন মুমিনদের জন্য দিয়েছি, কিন্তু ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। যারা জুলুমবাজ জালিম, ফাইনাজ যুলমাতু ইয়াউমাল কিয়ামা, জালিমরা হলো অন্ধকারে নিমজ্জিত হবে, কিয়ামতের দিন অন্ধকারের মধ্যে থাকবে, দুনিয়া অন্ধকারে। কারাঘর বানানো হয়েছে, ওরা আমাদের জন্য আয়না ঘর বানিয়েছে। ডক্টর ইউনূস বলেছেন আয়না ঘর একটাও ভাঙ্গা হবে না, হাসিনাকে এনে আয়না ঘরের মধ্যে ঢোকানো হবে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার প্রবন্ধগণ, রাত প্রায় 12টা পার হয়েছে। এই জন্যই অন্তরের রোগ ভালো হবে কোরআন যারা পড়ে। রাসূলুল্লাহ আরেকটা সাংঘাতিক যুক্তি রাসূলুল্লাহ দিয়েছেন। রাসূলের যুক্তি শুনলে মাথা নত হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অন্তরের রোগ ওদের ভালো হবে যারা কোরআন শরীফ পড়ে এবং কোরআনের শাসন যারা চায়। রাসূল বলছেন এদের দৃষ্টান্ত হলো লেবুর মতো। কিসের মতো? লেবু খাইতেও মজা, লেবুর ঘ্রাণও সুন্দর। মানে কোরআন যেমন পড়ে কোরআনের শাসন তেমন চায়। কিন্তু মুনাফিক, এদের রোগ ভালো হবে না, এদের রোগ নিয়ে কবরে যাবে। কারণ এরা কোরআন শরীফ পড়ে কিন্তু কোরআনের শাসন চায় না। রাসূল বলছেন এদের দৃষ্টান্ত মাকাল ফল। মাকাল ফল দেখতে সুন্দর কিন্তু ভেতরে দুর্গন্ধ কালো। রাসূল বলছেন চিনি দেখতে যেমন, লবণ দেখতে তেমন, হোমাবেতি বড়ি দেখতে যেমন, ইউরিয়া সারও দেখতে তেমন। ঠিক কিনা? কিন্তু দেখতে সব এক দেখা যায়, কিন্তু আসলেই মুনাফিক। মাকাল ফল দেখতে সুন্দর কিন্তু ভেতরে দুর্গন্ধ, খাওয়া যায় না, কোনো স্বাদ নাই, ঘ্রাণ নাই। রাসূল বলছে মুনাফিক, মুনাফিকরা কোরআন পড়বে, কোরআনের শাসন চাবে না। সুতরাং মুনাফিকদের অন্তরের রোগ ভালো হবে না, রোগ ভালো হবে কোরআনের শাসন যারা চায়, কোরআন তেলাওয়াত করে, এদের রোগ ভালো হবে। আল্লাহু আকবার বলে। এই জন্য কোরআনের শাসন কারা কারা চান হাত তুলে দেখান, আল্লাহ কবুল করুন। এই জন্য নামাজ পড়ব কার জন্য? রোজা করব কার জন্য? হজ করব কার জন্য? যাকাত দিব কার জন্য? বউকে পিটাবো কার জন্য? খবরদার, নাউজুবিল্লাহ, অবশ্যই নাউজুবিল্লাহ, বউ পিটানো যাবে না। রাসূল বলছেন যারা বউ পিটাবে কিয়ামতের দিন হাসর হবে মিস্টার আবু, আপনার আবু জাহেল না ফিরাউনের সঙ্গে। কার সাথে? ফিরাউন আসিয়াকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। যার স্ত্রী মারবে, হাসর হবে আপনার ফিরাউনের সাথে। ফিরাউনের সঙ্গে হাসর করতে চান? রাসূলুল্লাহ বলছেন খায়রুন নাসি আহলিহি, ওই পুরুষ ভালো পুরুষ যেই পুরুষ তার বিবির কাছে ভালো হয়ে যায়। কতটুকুন বলে বিশ্বনবী বললেন আমি আমার বিবিদের কাছে সবচেয়ে ভালো। মা আয়েশা বললেন 9 বছর বয়সে বিশ্বনবীর ঘরে আমি গেলাম, হাফ গিলাস দুধ ছাড়া কিছুই পেলাম না, কিন্তু বিশ্বনবীর ঘরে তাকায় দেখি পুরা ঘরটা আয়েশার জন্য ভালোবাসা দিয়ে ভরে আছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই জন্য পৃথিবীর পুরুষকে বলছেন, কারণ পুরুষেরাই বিবিকে মারে, পুরুষরাই বিবিকে তালাক দেয়, পুরুষরাই নির্যাতন করে বলে
तमाम পৃথিবীর পুরুষদেরকে বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমাদেরকে আমি অর্ডার করছি, মুমিন বান্দাদেরকে আমি অর্ডার করছি, খবরদার তোমার বিবির সাথে দুর্ব্যবহার করবে না, তালাক দিবা না। তোমার বিবির সাথে ভালো ব্যবহার করা আমি আল্লাহ ফরজ করে দিলাম। তোমার বিবি যেটা খায়, তোমার বিবি যেটা পরে, তোমার বিবি যদি কসমেটিক কিনে দাও, ঘুরতে নিয়ে যাও, বেড়াতে নিয়ে যাও, এমনকি শ্বশুর বাড়িতে যে বেড়াতে নিয়ে যাবেন, রাসূলুল্লাহ বললেন তুমি যখন তোমার বিবিকে শ্বশুর বাড়িতে বেড়াতে নিয়ে যাবা, ঘুরতে নিয়ে যাবা, মৃত্যু পরিমাণ যা করবা তোমার কোনো ব্যথা হবে না। আল্লাহ পাক সব বিবির জীবনে যা খরচ করবা, সন্তানের মুখে খাবার তুলে দিবা, এগুলো সাদগার সওয়াব আমুলনামায় লেখা হবে। আর কিয়ামতের দিন বিবির সমস্ত আমলগুলি দাড়িপাল্লায় ওজন করা হবে। যারা বিবিকে মারেন খবরদার মারবেন না। রাসূল বলছেন খবরদার বিবিকে তোমরা সম্মান করবে, অসুস্থ হলে হারা মনে করবে না। বদরের দিনে সকাল বেলায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে এসে কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কন্যা আমার স্ত্রী রাত থেকে অসুস্থ হয়ে গিয়েছে, জিহাদে যাব না, বাড়িতে বসে থাকবো। হুজুর মহা টেনশন পড়ে গেলেন, আমার ইন্তেকালের পর, শাহাদাতের পরে তুমি হলে 3 নম্বর। কয় নম্বর? আবু বকর, ওমর, তারপরে ওসমান, তুমি 3 নম্বর সেনাপতি হবে। তুমি যদি জিহাদে না যেতে পারো, তুমি এগুলি কি বলো? ওসমান বলে, রাসূলুল্লাহ, আপনার মেয়ে আমার স্ত্রী রাত থেকে অসুস্থ হয়ে গিয়েছে। হুজুর কান্নায় ভেঙে পড়লেন, কারণ বদরের যুদ্ধটা প্রথম যুদ্ধ। হুজুর বললেন, কুমু বিনা ইলাল জান্নাতি আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার সঙ্গে বদরে কে যাবে? আমার সঙ্গে যে ব্যক্তি বদরে যেতে পারবে, এই বিশাল বড় আকাশ আর বিশাল বড় জমিনের চাইতে বড় জান্নাত আমি তাকে দান করে দিব। বদরের ময়দানকে রাসূল জিহাদের জান্নাতের ময়দান বললেন। সেই জিহাদেও ওসমান যেতে পারবেন না বলে কাঁদতেছেন। জিবরাইল আমিন হাজির, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কোনো টেনশন করবেন না, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন ওসমান তার বিবির খেদমত করবে। আপনি 312 জন সাহাবীদেরকে নিয়ে জিহাদে যান, ওসমানকে রেখে যান, আল্লাহ ওসমানের পরিবর্তে ফেরেশতা নাজিল করে দিবে। হুজুর 312 জন সাহাবীকে নিয়ে জিহাদে গেলেন, জিহাদ থেকে ফিরে আসলেন, বিশাল মোটা অঙ্কের জয়লাভ করলেন। 70 জন কাফের মরে গেল, 70 জন বন্দী হয়ে গেল। বিশ্বনবী ওসমানকে ডাক দিলেন, ওসমান কাঁদতে কাঁদতে বিশ্বনবীর সামনে খাড়া হয়ে গেলেন। ওসমানের অন্তরের ভয়, জিহাদে যায়নি, কোনো বেয়াদবি হয়ে গেল নাকি, ভুল হয়ে গেল নাকি। কিন্তু উল্টা দেখে ওসমান, বিশ্বনবী একটা পোটলা বের করে ওসমানকে নিক্ষেপ করে দিলেন। ওসমান পোটলাটা নিয়ে আরো কান্দে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে গেলাম না, পোটলাটা কিসে? হুজুর বলে, ওসমান তুমি জিহাদে যাওনি, বদরে যাওনি, তোমার বিবি আমার কন্যা অসুস্থ থাকার কারণে জিহাদে যেতে পারোনি, কিন্তু তোমার বিবির খেদমতের জন্য আল্লাহ এত খুশি হয়েছে, বদরে যোগদান না করে বদরের পুরা সওয়াব আল্লাহ তোমার আমুলনামায় দিয়েছে। আমি কাফেরদের যতগুলি মাল সামানা পেছিলাম, এগুলিকে বলা হয় গনিমতের মাল। কি বলা হয়? গনিমতের মাল বলা হয়। আমি যখন গনিমতের মাল ভাগ করতেছি, জিবরাইল আমিন চলে এসে, রাসূলুল্লাহ, গনিমতের মাল সব সাহাবীর জন্য যেইভাবে ভাগ করবেন, ওসমান যেন বাদ না পড়ে যায়, ওসমানের জন্য গনিমতের মাল ভাগ করে দিবেন, কারণ আমি তাকে জিহাদেরও সওয়াব দিলাম আর গনিমতেরও মালের ভাগ দিলাম, কারণ ওসমান বিবির খেদমত করেছে। বিবির খেদমত করবে, কারণ বিবি হলো আপনার পোশাক। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সুবহানাল্লাহ বলে, আমি স্বামী স্ত্রীকে পোশাক বানিয়ে দিয়েছি। পোশাক থাকে বুকের সাথে জড়ানো, বিবিটাও থাকে বুকের সাথে জড়ানো। সুবহানাল্লাহ। বিবাহের পর স্ত্রীর মতো ভালোবাসা পৃথিবীর কারো কাছ থেকে পাবেন না। আপনি দুপুরে খানা খাবেন, স্ত্রী ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে করতে মাগরিব হয়ে গেছে, খায় নাই, মুখটা শুকনা, স্ত্রী বলে আমিও খাইনি, আপনার জন্য খাবো বলে। সুবহানাল্লাহ। বিবাহের পর আপনার পিতামাতা না খেয়ে থাকেনি আপনার জন্য,
ঢাকায় গিয়েছেন, ব্যবসা করার জন্য গিয়েছেন। একদিনে বিবি 20 বার, 30 বার, 50 বার, আমার বিবি একদিনে 196 বার ফোন দিয়েছে। ঝড় হয়েছে, গেছি সাতক্ষীরায়, ঝড় হয়েছে, সকাল থেকে ফোন বন্ধ, চার্জ নেই। মানে ও আমি করে নিয়েছিলাম, অ্যালার্ট করে নিয়েছিলাম যে ফোন মিস কল অ্যালার্ট, যে ফোন বন্ধ থাকা অবস্থায় মিস কল অ্যালার্ট, কে কতবার ফোন দিছে। তারপরে আমি সারাটা দিন পর যখন রাতে কারেন্ট আসলো, আমি চালু করলাম, দেখি 196 বার আমার স্ত্রী ফোন দিছে। আল্লাহু আকবার। আমার মা একবারও ফোন দেয়নি, আমার ভাই একবারও ফোন দেয়নি। আমি দেখলাম আত্মীয় স্বজনের মধ্যে শুধু আমার স্ত্রীটাই ফোন দিয়েছে। আমার ভাই, আমার মা, আমার বোন এত ভালোবাসে আমাকে, দেখলাম কেউ ফোন দিল না। আমার জন্য পাগল হয়ে 196 বার ফোন দিয়েছে আমার স্ত্রী। আল্লাহু আকবার বলে। আপনার সন্তান পেটে ধারণ করে, আপনার সন্তান পেটে ধারণ করে, সন্তানের জন্য কত কষ্ট করে আপনার স্ত্রী। আল্লাহ পাক সেই কথা বলেছেন, খবরদার, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমি স্বামী স্ত্রীকে পোশাক করে দিয়েছি। রাসূলকে যখন সাহাবীরা বলে হুজুর পোশাকের ব্যাখ্যা করেন, হুজুর তখন ব্যাখ্যা করলেন যে পোশাকের কাম হলো গোপন করা, পোশাকের কাম হলো ঢেকে রাখা। আপনার গায়ে চুলকানি হয়েছে, আপনি যখন পোশাক পরিধান করলেন, চুলকানি কেউ দেখতে পারলো? আপনার গায়ে ঘা হয়েছে, পোশাক পরলেন, পোশাকের কাম হলো গোপন করা, ঢেকে রাখা। রাসূল বলছেন তুমি স্বামী, তোমার বিবির পোশাক হলে তুমি। সুবহানাল্লাহ। সাহাবীরা রাসূলুল্লাহ আমি আমার বিবির কি ঢেকে রাখবো? হুজুর বললেন তোমার বিবি যখন কোনো ভুল কাম করবে, তোমার বিবি যখন কোনো ত্রুটি হয়ে যাবে, তালাক দিবা না, বিবিকে তুমি মাফ করে দিবা, ঢেকে দিবা, গোপন করে দিবা। পোশাকের কাম হলো গোপন করা। তোমার বিবি যখন কোনো ভুল করলো, বিবির কথা কাউর কাছে বলবা না, বিবিকে তুমি গোপন করে দিবে, বিবির ওই দোষগুলি ত্রুটিগুলি গোপন করে দিবে। পোশাকের কাম হলো গোপন করা, ঢেকে রাখা। পোশাকের মতো করে বিবির দোষগুলি ত্রুটিগুলি গোপন করে দিবে। রাসূলুল্লাহ বলেন কোন স্বামী যখন স্ত্রীকে তার দোষগুলি গোপন করে দেয়, আল্লাহ তো খুশি হয়ে ফেরেশতাকে পাঠিয়ে দেয়, যাও ওই স্বামীর কানে কানে, সে তো শুনতে পারবে না, জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহ তুমি তোমার বিবির দোষগুলি ক্ষমা করে দেওয়ার কারণে আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিয়েছে। হুজুর বললেন কেউ যদি নিজের বিবির দোষগুলি ক্ষমা করে দেয়, আল্লাহ পাক ওই স্বামীরও জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিবে। স্বামী কাম হলো, পোশাকের কাম হলো গোপন করা, স্ত্রীকে মারবেন না, ওয়াশিরুহুন্না বিল মারুফ। এই সব যদি কোরআনে কারিমের প্র্যাকটিক্যাল আমল যদি করেন, এটাও একটা কোরআনে কারিমের আয়াত। এই আয়াত যদি প্র্যাকটিক্যালে কাজ করেন, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করেন, প্র্যাকটিক্যালে করেন, তাহলে ফি কুলুবিহিম মারাদুন, অন্তরে যে অসুস্থ আছে, এইটা করার কারণে, স্ত্রীকে মারার কারণে যে রোগ হয়েছে, যেই যে কারণে রোগ হয়েছে, আল্লাহ পাক সব রোগের ওষুধ কোরআন দিয়েছে। আপনি যদি কোরআন অনুযায়ী যখন যেটা আমল করবেন, ওটা ওষুধ হিসাবে অন্তরের রোগটা ভালো করে দেবে। আরো আস্তে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক সমস্ত মানুষকে, আমি শুরুতেই দোয়া করেছি, সমস্ত পোস্টালে নাম যাদের এসেছেন আর যারা শুনলেন, মা বোনের ভাই সকলকে আল্লাহ অন্তরের রোগ দূর করে দিয়ে কোরআনে কারিমের কর্মী হিসাবে কবুল করুন, আমিন। এখন দোয়া করছে, আর কোনো ঘোষণা? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হায় আল্লাহ তাআলা, আমি তোমার একজন ছোট্ট নগণ্য গোলাম, কোরআনে কারীম থেকে আলোচনা করে ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত তুলেছি। আলোচনার সওয়াবটুকু বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে সোনার মদিনায় পৌঁছায় দাও।
এখানে যারা আমিন আমিন বলছে, এদের মধ্য থেকে আব্বা জান যারা হারালো, আম্মা যারা হারালো, মা বাপের কবরগুলি জান্নাতের বাগান বানাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ, আমাদের বাপ মা যাদের বেঁচে আছে হায়াত দারাজ করে দিও, তাদের খেদমত করে তোমার জান্নাত অর্জন করার তৌফিক দান করে দিও। রব্বুল, আমার স্ত্রী সন্তানের জন্য তোমার কাছে দোয়া করি। ওমর দোয়া করতে হয়, আল্লাহ আমার ইন্তিকালের পরে আমার এতিম সন্তান আর বিধবা স্ত্রীর জন্য এমন সম্পদ রেখে দিও যাতে করে আমার মৃত্যুর পরে মানুষের কাছে হাত পাথান না লাগে। হায় আল্লাহ, আমার ইন্তিকালের পর আমার লাশটা যখন বাড়িতে পৌঁছে যাবে, আমার সন্তানগুলি পাগল পাড়া হয়ে কাঁদতে থাকবে, আমার স্ত্রীটা কাঁদতে থাকবে, টেলিফোন করবে আমার স্ত্রীর কাছে, আপনার স্বামী মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার স্ত্রী বিশ্বাস করতে পারবে না। লাশটা যখন চলে আসবে বাড়িতে, কান্না রোল পড়ে যাবে। আমার ভাইরা মিটিংয়ে বসে যাবে, আর কত কান্দা যায়। অনেকগুলি কাজ আমাদের বাকি আছে। কে যাবা কাফনে কাফন কিনতে দোকানে, কে যাবা কবর খুঁড়তে, কে যাবা বাঁশ কাটতে, কে মোবাইল নম্বর তালাশ করে বের করে ভাইয়ের শ্বশুর বাড়ির লোকদের খবর দাও।